কি করতে চাইছিস? মানে নিজের লাইফ, নিজের কেরিয়ার সব স্পয়েল করে দিতে চাইছিস। কার উপর রাগ দেখাচ্ছিস? নিজের উপর। হ্যাঁ, নিজের উপর রাগ হয়েছে, নিজের উপর বৃতৃষ্ণা জন্মেছে, তাই এইভাবে নিজেকেই নিজে টর্চার করছিস। ভাবছিস এইরকমভাবেই লাইফটাকে আমি এন্ড করে দেবো, এটাই ভাবছিস, তাই তো? তার জন্য করছিস। মানে বিশাল বড় একটা ডিপ্রেশনে চলে গেছিস তুই, এটা বুঝতে পারছি। এবং তুই নিজেই নিজেকে কোসছিস যে আমি মা হিসেবেও সুইটেবল নই, আমি মা হিসেবে মানে কি বলবো, ফেলিওর, মা হিসেবে আমি ফেলিওর। এটা বুঝতে পারছিস না রে? জানি, বুঝতে পারছিস। ডিপ্রেশনে চলে গেছিস পুরোপুরি। এখন যেখানে পৌঁছে গেছিস সেই জায়গা থেকে একমাত্র বাঁচার অবলম্বন কাউন্সিলিং করার দরকার তোর, আর কিচ্ছু না। তোর কথা বলতে হবে, যার তার সঙ্গে কথা বলে সময় কাটালে হবে না টিনু। সময়টাকে কিল করছিস তুই, যেভাবেই হোক প্রতিদিন প্রতি রাত তুই কিল করে যাচ্ছিস সময়। এর সঙ্গে তার সঙ্গে, ওর সঙ্গে তার সঙ্গে গল্প করে 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 তুই কী করছিস? হ্যাঁ, 4-5টা পর্যন্ত জাগছিস, কখনো ঘুমের ঠিক নেই, কখনো খাওয়ার ঠিক নেই, কখনো শোয়ার ঠিক নেই। এটা কি? হ্যাঁ, কি করতে চাইছিস? তোকে আমি বলছি ব্লগ বড় করে দেখা, তুই কি করে দেখাবি? তুই নিজের মধ্যে নিজে রয়েছিস? নেই, তুই তোর মতো করে চলছিস। মানে কিরকম পাগলের প্রলাপ বকছিস তুই। ঘড়ি দেখে বলছিস ঘড়ি ঠিক নেই, ঘড়ি ঘোড়ার মতো চলছে, ঘড়ি ভুল চলছে, কখনো বলছিস বন্ধ হয়ে গেছে। তোর মাথার ঠিক নেই, তুই ভুলভাল দেখছিস ঘড়ি। 1:45 কি 2:45 বুঝতে পারছিস না। মোবাইল হাতে করে নিয়েই ঘুমোচ্ছিস, খাবার প্লেট হাতে করে নিয়েই শুয়ে পড়ছিস। মানে কি লেভেলে নিজেকে স্পয়েল করছিস, আশ্চর্য লাগছে। আর এগুলো দেখে চুপ করে থাকতে হবে? হ্যাঁ, দেখ, তুই তোর পার্সোনাল লাইফে কি করবি না করবি আমাদের দেখার দরকার নেই, কিন্তু তোর ওই পার্সোনাল লাইফের এফেক্ট তোর প্রফেশনাল লাইফে পড়ছে। এবং আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে যে তুই কি শৃঙ্খল জীবনযাপন করছিস, কিভাবে তুই তলিয়ে যাচ্ছিস। তারপরেও আমরা কি কিছু বলবো না? কিছু বলতে পারবো না? আমি জানি তুই কারোর কথা শুনিসনি। মানে এখন তো তুই কারো কথা শোনার জায়গাতে নেই। এখন আমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে তোকে বলবো আর তুই সেটা শুনে সেরকম চলবি? একদমই সম্ভব নয়, একদমই সম্ভব নয়। তোকে এখন কাউন্সিলিংয়ে মানে করাতে হবে, কাউন্সিলিং করাতে হবে। কেউ যদি তোর ব্যাপারটা বুঝে তোকে কাউন্সিলিং করায়, তোর মানে তোর সঙ্গে কথা বলে, ঠিক আছে, বলে বলে তুই অ্যাকচুয়ালি কী চাইছিস, কী করতে চাইছিস, তুই শিফট করতে গিয়ে কীভাবে বাঁদর করে ফেলেছিস, সবটা তাকে বোঝাতে হবে। এবং সে যে রাস্তায় বলবে সেই রাস্তায় চলতে হবে। ইমিডিয়েটলি সেটা কর। যেখানে আছিস ওখান থেকে বেরো। ওই ফ্ল্যাটে থেকে এরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন করে না তো তোর কেরিয়ার ভালো হবে, না তোর লাইফ ঠিকঠাক হবে। তোর মা বাবার কাছে গিয়ে তুই থাকতে পারছিস না, সেখানেও বিরক্ত লাগছে। এখানে হচ্ছে তুই ছাড়া জীবন পেয়েছিস, কিন্তু এই ছাড়া জীবনটা লাইফ নয় রে ভাই। তাহলে সবাই এরকমভাবে জীবনযাপন করতো, টাকা ইনকাম করতো আর উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো। এটা লাইফ নয়। একটা ডিসিপ্লিনে আয়। এভাবে কি করে চলতে পারে? তোর তো কেরিয়ারটাই তোর ডিসিপ্লিন না হলে চলবে না। তুই কি করতে চাইছিস? একবার জিমে ভর্তি হচ্ছিস, 2 দিন না যেতে যেতেই তুই নিজেকে নিজেই বলে দিলি আমি ফিট অ্যান্ড ফাইন, মানে আমি রোগা হচ্ছি, গাল ঝরেছে, কোমর ঝরেছে, জামা কাপড় ঢিলে হচ্ছে, নিজেই বুঝতে শিখে গেছিস। তারপরে এখন আবার সেই জিম মারো বলি এখন আবার সেই জাঙ্ক ফুড। কারণ তুই তো রান্না করবি না, তাহলে তোকে ওই কচুরি, চাউমিন এসবের উপর নির্ভর করতে হবে। মানে বারবার নিচে যাচ্ছিস, কখনো ভেজিটেবল চপ কিনে নিয়ে আসছিস, কখনো আইসক্রিম খেতে ইচ্ছা করছে নিয়ে আসতে যাচ্ছিস, গিয়ে পাচ্ছিস না, কখনো ওয়ারেস কিনে নিয়ে আসছিস, কখনো চাউমিন কিনে আনছিস, কখনো তোর অন্য কিছু কচুরি, গরম গরম কচুরি কিনে আনছিস। সেটা তো হবেই। আমরা সবাই বাইরের খাবার খেতে ভালোবাসি, কেন বলতো? কারণ আমরা পেটু, ঠিক আছে। আর সব থেকে বড়ো কথা কী বলতো, হেলথ কনসাস নই, আমিও হেলথ কনসাস নই। কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত বাইরের খাবার খেয়ে জীবনযাপন করলে হবে না, ঠিক আছে। 1 দিন 2 দিন ইচ্ছা করলো না ঠিক আছে, কিন্তু তুই তো প্রতিদিন প্রতিনিয়ত একই জিনিস করে যাচ্ছিস। হ্যাঁ, ওই কেনা কচুরি খাচ্ছিস, এই কখনো চাউমিন খেতে খেতে শুয়ে পড়ছিস, আর কিছু খাচ্ছিস না। কোনো খাওয়ার সিস্টেম নেই, কোনো ফলমূল, কোনো ভালো খাবার না না না, শুধু জাঙ্ক ফুডের উপর নির্ভর করছিস। কারণ তুই কি করবি? তুই একা নিঃসঙ্গতার লাইফ কাটাচ্ছিস, আর সেখানে সে ফোন করছে, সেগুলো ধরছিস, সারা রাত ধরে তাদের সঙ্গে বুজুং বাজুং করছিস, সকালবেলা এসে ঘুমোচ্ছিস। এটাই তো করছিস, পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে উদ্দাম জীবনযাত্রা। আর কি নেশা করেছিস? ওয়ারেসের নেশার জন্য নাকি খুব খারাপ, তুই বুঝতে পারছিস। আর কি নেশা করেছিস
সেসব নেশা তুই ছাড়তে পারবি এখন? মনে হয় না তুই ছাড়তে পারবি। যে লাইফ লিড করছিস সেখানে ছাড়তে পারবি না। মানে কীভাবে একটা জীবন তুই কীভাবে স্পয়েল করতে মানে চলেছিস সমানে। মানে আমি মানে বিরক্ত লাগছে। আর মনে হচ্ছে তোকে পেলে না 2 থাবড়া দিয়ে তোকে আগে ঠিক করতাম। আগে 2টো থাবড়া, তারপর অন্য কথা। আগে 2টো থাবড়া দিয়ে তারপরে অন্য কথা। আশ্চর্য। কোথায় গেলে ভালো লাগবে সেখানে যা, কদিন ঘুরে আয়, ভালো করে জীবনটাকে একটুখানি অন্যরকমভাবে কাটিয়ে আন। এইভাবে তোর জীবন চলবে না। এই ফ্ল্যাটের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছিস, আর যখন সন্ধেবেলা কোনো লোকজন সেরকমভাবে তোর দিকে তাকাবে না সেই সময় টুক করে নামছিস, কিছু জিনিস কিনে নিয়ে আসছিস, আবার ঘোরা ঢুকে যাচ্ছিস। সকালবেলা যাওয়ার মুরদ নেই তোর সকালবেলা যাওয়ার মুরদ, তুই জানিস সেটা। সেই জন্য যখনই সন্ধে হচ্ছে ঝুপঝাপ করে বেরোচ্ছিস আর কিনে নিয়ে খাবার দাবার কিনে নিয়ে আসিস, এটা ওটা কিনে নিয়ে আসিস, খাচ্ছিস দাচ্ছিস, কখন ঘুমোচ্ছিস। রাতবেলা ঘুমোচ্ছিস না, দিনের বেলা পড়ে পড়ে ঘুমোচ্ছিস। তুই কী করে মানে ইয়ে করবি, ভিডিও করবি? কী দেখাবি তুই ভিডিওতে? কী দেখাবি? না করছিস রান্না, না করছিস অন্য কোনো কাজ, না তো আগে কিছুদিন কী দেখাচ্ছিলিস, জিনিসপত্র কিনছিলিস, সেই সব জিনিসপত্র বেচছিলিস, সেগুলো দেখি কাটাচ্ছিলিস। প্যাকিং করছি, জিনিস গোছাচ্ছি, প্যাকিং করছি, জিনিস গোছাচ্ছি। এখন তো সেটাও নেই। কি করতে চাইছিস? মানে একটা ফোকলা কি তোর লাইফ থেকে কি হলো না হলো তাতে তুই একবারে মুচড়ে পড়ে গেলি। চিন্তা কর। মোহর মধ্যে ঘুরছিস, মোহ মায়ার মধ্যে। এসব কিচ্ছু ভালোবাসাবাসি কিচ্ছু নয়, মায়া। এই যে বলছি নেশা সবেতে তোর নেশা হয়ে গেছে। ওই নেশাগুলো যবে থেকে নিজেকে কন্ট্রোল না করে তুই ছাড়বি ততদিন তোর ভালো কেউ করতে পারবে না। প্রতিটা বদ নেশার মধ্যে তুই নিজেকে ইনভলভ করে নিয়েছিস, কিছু বলার নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। কাউকে সৎ পরামর্শ দেওয়াটা খারাপ কিছু না, তাই আমি চেষ্টা করি লোককে সৎ পরামর্শ দিতে। আর আমি তো আগেই বলেছি একটাই জিনিস ফ্রিতে দেওয়া যায়, সেটা হচ্ছে জ্ঞান, ঠিক আছে? তো আমি ওই জন্য জ্ঞানটা ফ্রিতে দিই। আমি জানি আমার কথা বড় বড় ব্লগাররা কেন শুনবে। আমি তো কোনো সাইকোলজিস্ট নই, আমি কারো কাউন্সিলিং করিও না, তাহলে আমার কথা তো শোনার জায়গা নেই। এটাই যদি আমি ফিজ নিয়ে কাউন্সিলিং করাতাম বা আমি সাইকোলজিস্ট হতাম, তখন আমার কথাটাই অনেক ভ্যালুয়েবল হয়ে যেত। কিন্তু মুফতে জ্ঞান দিলে সেই কথাটা কেউ শোনে না, এটা আমিও জানি। কিন্তু আমি এটা ফিল করতে পারি যে একটা কথা বারবার কানের কাছে বললে মানুষের মাথায় হ্যামারিং হয়, এবং তারপরে হয়তো কোনো না কোনো সময় সে চিন্তা করতে পারে। সেটার জন্য আমি ওয়েট করি, আমি আমার কাজটা করে যাব, ঠিক আছে? কে শুনলো না সেটা ম্যাটার করলে হবে না, আমাকে আমার কাজটা করতে হবে। যাই হোক, কেন বলেছে, কিসের জন্য বলেছে আমাকে, আমি সেটা বুঝতে পারছি। কিছু ক্রিয়েটার বলছে যে টিনু আমার কথা শুনছে না। আচ্ছা, টিনু কেন আমার কথা শুনবে? মানে কি কারণে আমার কথা শুনবে? টিনু আমার কথা কেন শুনবে? আমি যে বলছি যেগুলো, আমি তো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই টিনুকে মিন করেই বলছি ডেফিনেটলি। কিন্তু টিনু আমার কথা কেন শুনবে? হ্যাঁ, টিনু একজন বড় ব্লগার, আমি কোথাকার চারানা চুনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাহলে আমার কথা টিনু শোনার মতো কিছু কারণ আছে? শোনার তো ব্যাপার নেই। আমি বিনা পয়সায় ফোকটিয়া জ্ঞান দিচ্ছি, আমার জ্ঞানটা কেন নেবে টিনু তার মা বাবার কথা শুনছে, টিনু আশেপাশে কারোর কথা শুনছে। টিনু কেন আমার কথা শুনবে? টিনু কি করে আমার কথা শুনবে? আমি কি ওর জন্য করে দিয়েছি যে টিনু আমার কথা শুনবে না? ও যে পজিশানে দাঁড়িয়ে আছে এখন শুনবে না। তবে যদি আমাদের ভাগ্যে শিখেছে রে, আর ও যদি শুনে কাউন্সিলিং করাতে যায় বা সাইকোলজিস্টের কাছে যায়, তাহলে হয়তো একটা সুস্থ স্বাভাবিক লাইফের দিকে ও এগোতে পারে। কারণ ওর প্রচুর কথা বলার লোক দরকার। ও যে সময়গুলো কি করবে, ও টাইম কিলিং করছে তো বারবার। ও সারাদিন কাজটা কি? ঘুমোচ্ছে, খাচ্ছে, মানে কেনা খাবার খাচ্ছে, ঘুমোচ্ছে, উঠছে, যেটুকুনি ভিডিও না করলে নয় সেটুকুনি করছে, আবার ফোন নিয়ে বসে যাচ্ছে। যতক্ষণ এই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফোন, এই সবগুলোর সঙ্গে কেউ না কেউ কোনো না কোনোভাবে ইনভলভ আছে, কিছু করার নেই। নাম্বার চেঞ্জ করে দিতে হবে টিনুকে। নাম্বার চেঞ্জ করে দিলে টিনুরই যা স্বভাব, টিনুই আবার ফোন ধরবে টিনু। যতক্ষণ নিজের হাত কন্ট্রোল না করতে পারছে কিছু করার নেই। হ্যাঁ, আমি ফোকলার কথাই বলছি। টিনু ফোকলার ফোন ধরবে, আর যতক্ষণ টিনু ফোকলার ফোন ধরবে ততক্ষণ কিচ্ছু করার নেই। কিছু করেই ওকে বের করা যাবে না। ও
ওকে বের করতে হবে। আপনারা আবার জানি আমি আপনারা আমাকে বলতে আসবেন যে ওর সঙ্গে সম্পর্ক নেই। আপনারা ঘন্টা জানেন, বুঝেছেন? ঘন্টা জানেন, আপনারা সাইকোলজিগুলো বোঝেন না। একটা রিলেশন কাটলে মানেই কাটা যায় না। হ্যাঁ, এটা বলতে পারেন যে ওর সঙ্গে ঘুরছে না, বেড়াচ্ছে না, দেখা করছে না, সময় কাটাচ্ছে না, এগুলো করছে না, কিন্তু ওর সঙ্গে ওর সম্পর্কটা পুরোপুরি ডিসকন্টিনিউ হয়নি। কারণ টিনু নিজেকে কন্ট্রোল করতে পারছে না, নিজেকে সংযত করতে পারছে না। ওর ফোনটা বারবার ধরে ফেলছে, ওকে সময় দিয়ে ফেলছে, ওকে ফুটেজ দিয়ে ফেলছে, ওর কথাতে কোনো সময় ও মনোবল হারিয়ে ফেলছে। এই জন্যই টিনুর এরকম অবস্থা, দোটানায় পড়ে আছে, স্ট্রিক হতে পারছে না। স্ট্রিক যদি না হয় কোনো দিন টিনুকে কেউ কোনো কিছুভাবেই বোঝাতে পারবে না। এখনও যদি ও নিজেকে না ওখান থেকে টেনে নিয়ে আসতে পারে, ফোন ধরবো না মানে ধরবো না, ফোন করবো না মানে করবো না, যা বলে দিক, যা করে দিক, এখন ও আমাকে নানা রকমভাবে প্রভোগ করবে। এই আমি এই করে ফেলবো, আমি ওই করে ফেলবো, এই তোর জন্য আমার এই হচ্ছে, ওই তোর জন্য আমার এই হচ্ছে, নানা গপ্প দেবে। কিচ্ছু লাভ নেই, ঠিক আছে? আর যেগুলোতে তোর মনে হচ্ছে তোর লাভ আছে, তুই জানবি তোর থেকে বেশি লাভ তার আছে যে তোকে ইন্টেনশনালি বারবার বলছে এটা করো, ওটা করো, সেটা করো, এটা জানবি তার বেশি লাভ আছে। মাথায় রাখবি এটা। শুধু তোর লাভের জন্য, তোর জন্য কেউ তোকে ফোন করে কিছু বলছে? তোর লাভের জন্য নয়, তার লাভের জন্য বলছে। তুই ভাবছিস তোর লাভের জন্য, তোর লাভ হলো কি লস হলো তার কি সত্যি ফারাক পড়ে? কারণ তো তুই তার টাকা তাকে তোর টাকা তাকে দিবি না, সে তো যা লুটে নিয়ে নিয়েছে। তাহলে এখনও সোর্সটা অ্যাপ্লাই করতে চাইছে যার থেকে তোর থেকে পেতে পারে কোনো না কোনোভাবে, বুঝতে পেরেছিস? যাদের ইউটিলাইজ করার ইচ্ছে না, তারা সারা জীবন ইউটিলাইজ করে। আর তুই যদি ইউটিলাইজ হওয়ার জন্যই ভাবিস আমি নিবেদিত প্রাণ, তাহলে তোকে কেউ বার করাতে পারবে না। হ্যাঁ, তোর মা বাবা, আমি, রাম শ্যাম যদু মধু কেউ নয়। যদি এখনও নিজের ভালো চাস, প্লিজ বলছি, একটা সাইকিয়াট্রিস্ট দেখা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোর কাউন্সিলিংটা করা, কি চাইছিস তুই সেটা বোঝা, হ্যাঁ, তোর কি কাজ, তুই কিভাবে প্রফেশনে এগোতে পারবি, সমস্ত রকম হেল্প সে করে দেবে। তার কথা মতো চল। তোর কথা বলার মানুষের অভাব, সেটাও বুঝতে পারি আমি, কিন্তু তা বলে তুই যেটা করছিস সেটা কি ঠিক? এটা তো নিজেকে স্পয়েল করা। তুই যে ভাবছিস এর দাওয়াই ওখান থেকে, ওর দাওয়াই ওখান থেকে, ওর দাওয়াই ওখান থেকে, এরমভাবে চলে না। এটাকে নিজের জীবনকে উচ্ছন্নে পাঠানো বলে, ঠিক আছে? তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস যে তোকে কেরিয়ারে ফোকাস করতে হবে। আমি তো বলছি জীবন অনেক খোলা আছে, যদি তুই এডুকেশন ব্যাকগ্রাউন্ড স্ট্রং করিস আর তুই যদি টাকা ইনকাম করতে পারিস, তো এই দুটো যদি রাস্তা তোর কাছে খোলা আছে, সেগুলো যদি তুই অ্যাপ্লাই করিস আর একটু যদি ধৈর্য ধরিস, জীবনটা অনেক বড়, এখানে কেউ থেমে থাকবে না, জীবন শুরু থেকে আরোই করবে। কিন্তু তুই যা করছিস তাতে তুই আরও ডিটোরিয়েট করছিস, স্পয়েল করছিস, নিজের জীবন থেকে কি বলবো, সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু মোহে ভাসিয়ে দিচ্ছিস। তুই কি ভাবছিস এটা লাইফ? আমি জানি তুই খুশি নোস, তোর জীবনে তুই এই মুহূর্তে খুশি নোস, তুই নিজেই ইরিটেট হয়ে যাচ্ছিস নিজেকে নিয়ে, এটা বুঝতে পারি। এরকম নয় যে তুই যে এরকম যখন তখন ঘুম থেকে উঠছিস, যখন তখন খাচ্ছিস, যা খুশি তাই খাচ্ছিস, এই যে লাইফটা লিড করছিস, এটা তোর চাহিদা লাইফ তা একদম নয়। তুই উচ্ছৃঙ্খল বলছে লোকে, তুই নাকি এরকমই লাইফ চেয়েছিলিস, একদমই না, তুই এরকম লাইফ চাইসনি। তা যদি এরকম লাইফ চাইতিস, তাহলে তুই এখান থেকে এক জায়গা থেকে বেরিয়ে আর একজনকে বিশ্বাস করে অমনি পিঁড়িতে বসে পড়তিস না। তুই বাঁধতেই চেয়েছিলিস, আর তুই ভেবেছিলিস ওইটা আগের জন্য হচ্ছে বাঁধার জন্য দড়িটা কমজোর ছিল, এই দড়িটা স্ট্রং। আবার ভুল করেছিস, তুই বুঝতে পারিস নি এইটা পুরো একেবারে ফুকুর 14, কিচ্ছুই নেই, কোনো পার্সোনালিটি, কোনো কিছুই নেই, জাস্ট তোকে ইউজ করেছে, মুরগি করেছে। আর তুই মুরগি হওয়ার জন্য বসেছিলিস, তাই মুরগি হয়েছিস। এরকম নয় যে তোকে জোর করে তোর জায়গা থেকে কেউ মুরগি করেছে, তুই মুরগি হওয়ার জন্য বসেছিলিস। এখনও সময় আছে টিনু, নিজের কেরিয়ারটা কর না। বাচ্চার কথা তুই একবারও বলবি না যে আমি আমার কাছে বাচ্চা আনবো। এই মুহূর্তে তুই বাচ্চা আনবার, বাচ্চা মানুষ করার জায়গাতেই নোস। বাচ্চার সঙ্গে একবার দেখা করার জন্য যদি কোনো ব্যবস্থা হয়, ডেফিনেটলি দেখা করে আয়, কিন্তু বাচ্চা নিয়ে আসার জায়গাতে তুই নোস। বেকার ওকে প্রবলেমে ফেলে লাভ নেই, ও যেখানে আছে ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিক আছে, পরে ভবিষ্যৎ দেখা যাবে। এই মুহূর্তে তুই বাচ্চা আনলে তুই ডিসিপ্লিন হবি? একদমই না, একদমই না। আর কি ভরসায় তোকে দেবে? ঠিকই তো, কি ভরসায় তোকে দেবে?
তুই না তো তোর মানে সব তোর ওয়ারেসে নেশা হয়ে যাচ্ছে, আর কিসে কিসে নেশা হচ্ছে তার তো ঠিক নেই, তো সবেতেই নেশা হচ্ছে। তুই ঘোড়া দেখছিস, 1:45 সময় ঘুম থেকে উঠছিস, তারপরে কি করছিস তুই? তারপরে আবার ফোন করছিস, আবার ভোর পর্যন্ত জেগে জেগে, তারপরে আবার ভোরবেলা ঘুমাচ্ছিস, এই করছিস, মানে ঘুমাচ্ছিস আর মানে ফোন করছিস, এটাই কাজ তোর। আর যখন খিদে পাচ্ছে নিচ থেকে গিয়ে সেবা করে আসি, সেবার কিছু নিয়ে আসি, সেবা করে নিই, এই না রান্না বান্না করছিস না, মানে ঠিক মতো ফুড হ্যাবিট করছিস না, জিমে যাচ্ছিস, কিচ্ছু কাজ তোর ডিসিপ্লিন নেই। হ্যাঁ, কদিন বিজনেসটা করেছিলিস তবু ওর মধ্যে একটুখানি সময়টা করছিলিস, এখন তো পুরো ফ্রি টাইম মাথার মধ্যে এমটি জিনিসে অনেক কিছু ঢুকে পড়েছে, গুজগুজ করছি, ভাবি এই একবার এর সঙ্গে গল্প করবো, ওর সঙ্গে গল্প করবো, তার সঙ্গে গল্প করো, আমার মন ঠিক হয়ে যাবে, তাই তো? না, আপনারা এটা ভাববেন না আমি বলছি যে ও শুধু ছেলেদের সঙ্গে গল্প করছে, একদমই না, মেয়েদের সঙ্গেও গল্প করছে, এরকম নয় যে ও ছেলেদের সঙ্গেই শুধু গল্প করছে, ছেলেবাজি করছে, একদম না। ও কথা বলার লোক পাচ্ছে না, ও রিকল করছে, তো এই সব জিনিসগুলোর জন্য ওকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, মানসিক রোগের ডাক্তার দেখাতে হবে। না, ওকে আমি একার গলাও বলতে পারছি না, ওটা হয়নি ও এখন, কিন্তু ওর মানে এমনই পজিশান, পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, আনএক্সপেক্টেড, ও যেগুলো চিন্তা করেছিল, যা এক্সপেকটেশান ছিল ওর লাইফের থেকে, একটাও পূরণ হয়নি। উল্টে দেখছে যে বেকার, আমার লাইফটাই তো বেকার হলো, শুধু সার্ভিস দিয়ে গেলাম, এখানে ওখানে সেখানে সার্ভিস দিয়ে গেলাম, আমি অ্যাকচুয়ালি বিগ জিরো, আমার নিডফল রেজাল্ট জিরো। আমি কি করলাম? ওই 2-4টে ন্যাকড়া কিনলাম আর ওতেই হয়ে গেল জীবন, মানে ন্যাকড়া মানে দ্যাট মিনস আমি জামা কাপড়ের কথা বলছি, ওতেই হয়ে গেল জীবন। আর হই করে ঘুগনি খেলাম, ঘোষবাড়ি ঘুরলাম, ওটাই হয়ে গেল জীবন। কি করলাম 1.5 বছরে? জিরো, কিচ্ছু করতে পারেনি। এই জন্য ওর সমস্যা হচ্ছে। ও যেগুলো ভেবেছিল, যেগুলো চেয়েছিল, যেই এক্সপেকটেশান ছিল, একটা এক্সপেকটেশান ওর ফুলফিল হয়নি, তো কি করবে? বুঝতে পারছেন না এখনো? একটা কথা বলি, কিছু ভিউয়ার্স আমাকে বলছে আমি টিনাকে স্পয়েল করে দিচ্ছি, টিনার ক্ষতি করছি, টিনাকে আগলে রেখে ভুল করছি। আবার কিছু ভিউয়ার্স বলছে আমি ওকে পোক করে ওর লাইফ স্পয়েল করে দিচ্ছি। আচ্ছা, আবার কিছু লোক বলছে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে মানে ওর লাইফটাকে দুর্বিষহ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি কী জানেন তো, মানে আপনি ভালো তো জগৎ ভালো, তাই না? এবার ও যেভাবে চলছে, যে উশৃঙ্খল জীবনযাপন করছে, যেভাবে সমস্ত কিছু দেখাচ্ছে, ও নিজেই বীতশ্রদ্ধ হয়ে পড়েছে নিজের জীবনে, সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কী করবে, কী ক্ষতি করবে? ও একাই কাফি ওর নিজের ক্ষতি করবার জন্য, আমাদের লাগবে না, যথেষ্ট মানে কাফি। নিজে মানে যে মানে পুরো ব্যাপারটাই শেষ করে দিচ্ছে, নিজের উপর ক্ষোভ জন্মাচ্ছে, জীবনের প্রতি ওর কোনো ভালোবাসা নেই। জীবনের প্রতি ভালোবাসা হলে এগুলো করতো না। যে জীবনকে ভালোবাসে না, সে ডিসিপ্লিন লাইফ লিড করে, সে কোনো নেশাভান করে না, সে সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটায়, রান্নাবান্না করে, খাবার দাবার দিকে কনসাস হয়, হেলথ কনসাস হয়, এগুলো নিজেকে ভালোবাসে না, শুধু সার্ভিস প্রোভাইড করছে। হ্যাঁ, বাবা মা ও সে সবাইকে শুধু ইনকাম করছে আর দিয়েছে। তো এখন তো সেটাও থাকছে না রে। যে দিন আসছে, যে মানে সময়টা যাচ্ছে, দিনের পর দিন একটা করে তোর ওয়েল উইশাররা তোকে ছেড়ে চলে যাচ্ছে, এবং তাদের সবারই একটা মানে তুই চিন্তা করতে পারবি না মিতা যে তোকে কী লেভেলের ভালোবাসতো। হ্যাঁ, স্পষ্টবাদীও খুব ঠোঁটকাটা, কিন্তু তোকে কত ভালোবাসতো, কিন্তু তুই এমন কাণ্ড করছিস সে বিরক্ত হয়ে যাচ্ছে। তনুশ্রী তোকে কি ভালোবাসতো, মধুমিতা তোকে কি ভালোবাসতো, কিন্তু দেখ কি অবস্থা। হ্যাঁ, কোথায় পড়ে গেছিস, কোথায় তলিয়ে গেছিস। এখনও তুই মানে পাগলের মতো ভুলভাল কাজ করে যাবি, এখনও তুই নিজের ভালোটা বুঝবি না, স্ট্রিক হতে পারবি না। ধরবো না মানে ধরবো না, ফোন ধরবো না মানে ধরবো না, ফোন করবো না মানে করবো না, যোগাযোগ রাখবো না মানে রাখবো না। খাতায় লেখ লাইফে ও আসার পর তোর কি হয়েছে, মানে প্রবলেমেটিক, আর লাইফে ও আসার আগে কীরকম তোর লাইফটা ছিল, লেখ কি কি ক্ষতি হয়েছে। তাহলে একটা মানুষ যদি দেখে আগুনে হাত দিলে আমার আগুনে মানে হাতটা পুড়ছে, তারপরেও কি জোর করে সে আগুনে হাত দেবে? হ্যাঁ, দেখ যে ও থাকলে তুই কি কি পেয়েছিলিস, ও না থাকলে তুই কি কি পেয়েছিস, ওর আসার পর তোর জীবনটা কিভাবে হেল হয়ে গেছে, আর ও থাকার পর কি মানে হয়েছে। তাহলে তারপরেও যদি তুই মনে করিস যে নিজেকে পুরোপুরি স্পয়েল করে অন্য লোকের জন্য নিবেদিত প্রাণ হবো, তাহলে কিছু বলার নেই,
কিচ্ছু না। বারবার বলছি টিনু, অনেক সময় আছে, এখনও সময় আছে, ভেবে দেখ, ভেবে দেখ। আমি জানি আমার ভিডিও তুই দেখিস না, আমার কেন, কারোর ভিডিওই তুই দেখিস না, কিন্তু এটাও তো ঠিক, তোর কিছু ওয়েল উইশার ডেফিনেটলি আছে যারা তোর সঙ্গে যোগাযোগ রাখে, তো তারা তো কিছু না কিছু তো তোকে বলবে, তাতেই হবে কাজ, ঠিক আছে? শুধু ডাক্তারটা দেখা, মনোরোগ বিশেষজ্ঞর কাছে যা, গিয়ে ডাক্তার দেখা, ভালো করে ডাক্তার দেখিয়ে কোথাও না কোথাও ঘুরে আয়। আমি জানি তোর বাড়ির থেকে এখন তোকে ছাড়তে চাইছে না, কিন্তু কোনো বিশ্বস্ত জায়গায় ঘুরে আয়, ফ্রি আজাদি, আজাদি মানে টাইম কাটিয়ে আন। ওই না ওইসব ফগলু বগলু পুরো টোটালি বাদ দাও, ফোন ওদের ধরবেই না, এরকম অবস্থায় কাটিয়ে নিজের মতো করে এন্টারটেন করে জীবনটাকে একটু মানে অন্য রকম খাতে বইয়ে আন, কিছু ভালো সুন্দর সুন্দর ব্লগ করে নিয়ে আয়, ঘুরে আয়, বেরিয়ে আয়, মস্তি করে আয়, আর তারপরে এসে আবার শুরু কর, আবার শুরু কর। আমি জানি তোর এখন ঘুরতে বেড়াতে উছল কুদ করতে ইচ্ছা করছে, ঠিক আছে? ঠিকমতো পার্টনার পাচ্ছিস না যে কার সাথে যাব, কার সাথে যাব যে উছুল কুদটা করবো, এটাই ভাবছিস, তাই তো? জানি পাবি, পাবি, পার্টনারও পাবি, ঘুরবি বেড়াবি, সবই পাবি, একটু সময় দে, আর এইভাবে নিজেকে স্পয়েল করিস না, ঠিক আছে? এরমভাবে জাঙ্ক ফুড, 3 বেলা জাঙ্ক ফুড, ভেজিটেবিল, কচুরি, তারপরে আবার কি চাউমিন, শুধু জাঙ্ক ফুড, তোর ওয়েট কমবে? হ্যাঁ, ডিপ্রেশনে মানুষ বাইরে খাবার খায়, জাঙ্ক ফুড খায়, আপনারা জানেন এটা? হ্যাঁ, এটা তাই না, আপনারা বলবেন না এই কথা যে আমি টিনুর সাপাই গাইছি, না, জাঙ্ক ফুড তখনই খায় যখন মানুষ ডিপ্রেশনে থাকে, তখন বেশি বেশি খাবার খায়, বেশি বেশি জাঙ্ক ফুড খায়, এরকম হয়, টোটালি ডিপ্রেশনে চলে গেছে, বুঝতে পারছেন না? সুস্থ স্বাভাবিক লক্ষণ ওর দেখছেন? কোনোটা সুস্থ স্বাভাবিক না। ঘড়ির সঙ্গে ভুলভাল বলছে, ঘড়ি নাকি ভুলভাল করছে, ও নাকি ঠিকঠাক করছে, ঘড়ি ঘোরা হয়ে গেছে, চাউমিনের প্লেট নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ছে, কোনো সুস্থ লোক এটা করে? হ্যাঁ, আচ্ছা, তারপরে যখন খুশি ঘুমোচ্ছে, যখন খুশি উঠছে, ও তো নিজেই আপনাদেরকে বলছে, ও তো চাইলে লুকিয়ে দিতে পারতো ঘুমের কথাটা, কিন্তু বলছে কেন? ও বুঝতে পারছে ও যেগুলো করছে ঠিক করছে না, এগুলো ভুল করছে, ওর জন্য খারাপ হচ্ছে, ও বুঝতে পারছে, তাই তো শেয়ার করছে। যাই হোক, আমার মনে হয় ওর অনেকটা ভালোবাসা, একটু কেয়ারিং দরকার, অনেকটা ভালোবাসা আর একটু কেয়ারিং দিলে, একটু ডাক্তারের কাছে গেলে ও ঠিক হয়ে যাবে। ওর ব্যাপারটা বুঝতে হবে, ওর একটু হাউমাউ করে কাঁদার দরকার, চিৎকার করে কাঁদার দরকার, ওর কী চেয়েছিল, কী পেলো, সেটার জন্য করার দরকার। ও নিজেও বুঝতে পারে যে ও যেটা করেছে ওর ছেলের সঙ্গে ও ঠিক করেনি, ও বুঝতে পারে, কিন্তু অনেকটা গাফিলতি, বোকামু, কেয়ারলেস, মোহ, এইসবের জন্য এটা হয়ে গেছে। না, আমি টিনু সুন্দরীকে ছোট বলছি না, এরকম নয় যে টিনু সুন্দরীকে আমি ছোট বলছি বা টিনু সুন্দরীকে আমি আগলানোর চেষ্টা করছি বা ঢাকার চেষ্টা করছি। কি হবে আমার ওকে ঢেকে? যে নিজেই নিজেকে উদলা করেছে আমি তাকে ঢাকতে পারবো? একদমই পারবো না। না, আমি বাচ্চাও বলছি না, আমি বলেছি আমাদের বয়সের তুলনায় অনেকটা ছোট, কারণ ওর মা আমাদের বয়সী, ও আমাদের ছেলেদের বয়সী, ও আমার সন্তানের বয়সী। তো সন্তানের যখন বয়স তখন তাকে কি করতে হবে? কখনো গরম দিয়ে, কখনো নরম হয়ে, কখনো কনভিন্স করে বোঝাতে হবে। হ্যাঁ, এরকম করেই করতে হবে, নাহলে তো তোমার কাছে তোমার ছেলে ফ্রি হবে না, মানে সরি, তোমার মেয়ে ফ্রি হবে না। আজকের আমি যদি আমার ছেলেকে সারাক্ষণ বকে, এটা করিস নি কেন, থাপড়ে গাল করে লাল করে দেবো, এই করে দেবো, সে করে, শুনবে আমার কথা? শুনবে না, এই বয়সটা শোনার নয়। আবার সবসময় প্যাম্পার্ড করবো, তাহলে বলে ও মায়ের কাছে তো কোনো ব্যাপার নেই, সবেতেই প্যাম্পার্ড করে। কিছু জায়গায় মা বাবাকে অনেক ডিসিপ্লিন হতে হয়, আবার কিছু জায়গায় তাদেরকে আলগা ছেড়ে দিতে হয়। স্ট্রিক্ট ওরকম স্ট্রিকও হওয়ার দরকার নেই, আবার সবসময় উদ্মা করে রেখে দেওয়ারও দরকার নেই। দুটোর মধ্যখানে ব্যালেন্স করে চলতে হবে। জীবনটা মানেই তো ব্যালেন্স করা। আমি আমার সন্তানকে যখন শাসন করব তখন কি করব? এখন ওই 21 বছর বয়সী ছেলেকে কি আমি মারধর করব? নাকি আমি মানে করব, মানে কি করব? ওকে, ও যদি কোনো ভুল করে, অন্যায় করে, কি করব? বোঝানোর চেষ্টা করব, কনভিন্স করার চেষ্টা করব, চিৎকার করব, অশান্তি করব, ঝগড়া করব, সব ধরনের করার চেষ্টা করব, করে দেখব যে কোন ফুলে ও সন্তুষ্ট, কোনটা করলে ওর হবে। কিন্তু বিরাট বড় ধাক্কা না খেলে মানুষ বাস্তব বুদ্ধি সম্পূর্ণ হয় না। টিনু এত ধাক্কা খাচ্ছে, তারপরেও কেন চেতনা আনতে পারছে না বুঝতে পারছি না। ম্যাচুরিটির অভাব হচ্ছে। যাই হোক, আবার বলতে আসবেন যে টিনুর মায়ের যত না দরদ আপনার তত দরদ। হ্যাঁ, আমার দরদ ওর মায়ের থেকে বেশি না,
আমি তোর মাসি, তো মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় না, তো আমার মায়ের থেকে দরদ বেশি নয়, কিন্তু আমার দরদ আছে, কারণ আমি দেখতে পাচ্ছি চোখের সামনে কিভাবে ভুল পথে চালিত হয়ে একটা মেয়ে তার কেরিয়ার, তার লাইফ স্পয়েল করে ফেলছে, এটা দেখতে পাচ্ছি, তাই জন্য আমি কনসার্ন। তো যাই হোক, এটুকুই বলার ছিল ভিডিওটা। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।